জানি আর তুই আমার সাথে করেছিস ছেলে না আর ছেলেরা তুই আমার ভাবনা ঘরে করেছিস ফিরিয়ে যা আমার ফুলবাজি থেকে ফিরিয়ে যা ভয় পাই না ফিরিয়ে যা গাড়ি একটা কথা কান খুলে শুনে রাখ গাড়ি যে হাতে বুঝবা আমি শিবশিলামণি সেই হাতে বুঝবো না ত্যাগমণি বলে সারা গাড়ি ফিরিয়ে যা ব্যাংক থাকি বসা যাদের হাতে পূজা ঘরে বলে করে তো আসা তবে শুনে রাখ গাড়ি আমার নাম চন্দ্রকান্ত অধিকারী আমি করেছি চাঁদের সৌদা তাই শিবরামণি আমার নাম রেখেছে চন্দ্রকান্ত অধিকারী এই চন্দ্রকান্তির দেহে এতটুকু রক্তের প্রবাহিত থাকবে কখনো ওই সাধু আর প্রতিটি ঘটে পুষ্প দেবে না আমিও দেখতে চাই তুই কেমন করে আমার হাতে পুষ্প দিস জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু আজকে আমি খুব খুশি দেখছিস তো হ্যাঁ ভালো করেছিস ওই চাঁদকে সর্বহারা করতে হবে এত অহংকার তার মধ্যে যে দেবীর কন্যা লক্ষ্মী করেছে আঘাত সব শেষ করে দিতে হবে এবার কি করবো চার সুপারি বাগিচায় প্রত্যেকদিন আসছে অপমানের প্রতিশোধ দেবো হ্যাঁ লাখ ধরকে নিয়ে সুপারি বাগিচায় কাটিয়ে দেবো শেষ করে দিই তার সুপারি বাবা ধ্বংস করে দিই এসো না তবে জয়কে মনে হয় যাও আগে সুপারি বাগিচায় ছত্র ধরে গিয়ে বিষয় হয় সুপারি বাগিচাতে ছন্ন করে দাও এই সুপারি বাগিচা প্রত্যেকদিন চাঁদ আসেন বিক্রমা করতে যখন তার সুপারি বাগিচায় পরিক্রমা করতে আসবে বিষের হাই খাবে তাদের পরে অন্ধকারে কিছু না দেখতে পেয়ে দোলা লুটালুটি করবে তখন খুশি হব আমি তবে আশীর্বাদ করুন সাজলো রে সাজলো রে ওই দেখো চাঁদ গুটি গুটি পাই আসছে রে চাঁদে আসে আজ সুপারি আমি চাঁদে
জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। সেই টেঙ্গরি কালী আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করেছে। আমি জানি না আমার এই সোনার কম্পালার কিছু ক্ষতি করবে কিনা। যাই, আমি সুপারি বাগান আমি একবার ঘুরে দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আমি আমি আগামী কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি আর দাঁড়াতে পারছি না কেন? মা মা রামজাই রামজাই বাবা ধর্মপুরী, বাবা ধর্মপুরী। আমার ধন্যন্তরী ধন্যন্তরী বলে সাধনা করি, কিন্তু কাউকে দর্শন পাচ্ছি না। তোরা শান্ত অবস্থায় রয়েছে, চতুর্দিকে নাগের বিষ যারা হওয়ার মতো রয়েছে। সেই হোক না কেন আগে রোহিতকে নাগে বিষ করে মুক্ত করে দিই। আমি এখানে কেন? আমার কি হয়েছে? তুমি বুঝতে পারলে না তোমার কি হয়েছে, তাই না? না, তোমার এই বাগানে মনসা নাগে বেশি আচ্ছন্ন করে রেখেছিল। ও মনসাকে সেই কারণে আজ তুমি ধলাই প্রসারিত অবস্থায় রয়েছে। আমি বুঝতে পেরেছি। ওই মনসার সামনে করেছি বাদ বিসম্বাদ, সেই কারণে মনসাকে আমি পুষ্প দিই নাই। সেই কারণে মনসা আমাকে এই ধোলার মাঝখানে ফেলে রেখেছে। বেশ ধনন্তরী, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। আমার উত্তরূপে কেমন? আমি তোমার কথা দিলাম, তুমি সর্বহারা হয়ে গিয়েছো মনসার তোমার আলমে। আজ হইতে তোমার এই সম্পূর্ণ রক্ষা করবার দায়িত্ব নিলাম আমি। আজকের পর থেকে যা ধর্মই থাকার সত্ত্বে তোমার এই সম্পূর্ণ নগরী মনসার আগে কোনো ক্ষতি করতে পারবে না। তবে এবার তুমি এসো, আমি তোমার এই সম্পূর্ণ নগরকে ঘুরে দেখি। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। সম্পূর্ণ নগরকে একটু ঘুরে দেখি। আমি রাজা চন্দ্রকান্ত সৌদাগরকে কথা দিয়েছি, যতদিন যারা ধর্মান্তরে দেহে প্রাণ থাকবে এই সম্পূর্ণ নগরে আমি একটিও ক্ষতি হতে দেব না। তাই একটু ঘুরে দেখি। দেখেছ, দেখে তো মনে হচ্ছে খুব ভদ্র ঘরের কন্যা। তো আবার বসে হইলোকটা মেহমানও দেখবি না, ধাক্কা মারতে ইচ্ছা করে নাকি? আমার কি সেই বয়স আছে? তো তোমার সঙ্গে ধাক্কা মারা বয়স আছে? একটা মেয়ে মানুষ আসছে, আমি একটু সম্মান দিব তো। দেখো, আমার তো বয়স হয়েছে, আমি হয়তো বুঝতে পারি না। তুমি তো ছেলে মানুষ, তোমার তো বুঝবার দরকার ছিল। তুমি তো দৌড়ে এসে আমায় ধাক্কা দিলে। তাই বলছি? আচ্ছা বলো তো, আমার কি চোখ নাই কপালে আমি ধাক্কা মারছি তোমাকে? তোমাকে যে সম্পর্ক, আমি যদি তোমাকে ধাক্কা মারতাম তুমি পড়ে যেতা। তুমি আমাকে ধাক্কা মারতে আমি ঢ্যাপ হয়ে পড়ে গেছি। শোনো, আমি জানি তোমাদের নারীদের 18টা কলা রয়েছে, তার মধ্যে একটি কলা তুমি দেখালে আমার। আচ্ছা বলো তো, কি তোমাকে তো কোনোদিন সম্পর্ক নগরে দেখি নাই। তোমাকে জীবনে কোনোদিন দেখিনি। এই সম্পর্ক নগরে রক্ষক আমি, আর আমাকে বলছে সম্পর্ক নগরে দেখি নাই। এই জন্যই ভালো লাগে না। কেন? বলছি চম্পকনগরের রক্ষক, তাই না? রাখে হরি মানে কে? তুমি বাপু কে হও? আরে বাবা, আমি এই সম্পর্ক নগরে রক্ষক,
আর তুমি তো তোমাকে দেখে মনে হচ্ছে চম্পকনগরে ভক্ত। ওরে ছি ছি ছি, মানুষই তুমি চেনো না, তোমার চোখে নাই। কেন? আমি এই চম্পকনগরেই থাকি। তাই বলছি। হ্যাঁ। এর পূর্বে কোনো দর্শনই করি নাই। তুমি দেখার মতো হওনি, তাই দেখো। আমি দেখার মতো হই নাই। সবাই কি সবাই দেখতে পায়? আচ্ছা বলো তো তুমি কি? আমি মনসা। মনসা। তবে কেন তোর আশায় এই চম্পকনগরে বলতে পারিস মনসা? একজন বেশ সম্মান দিয়ে তুমি তুমি করে কথা বলছো। আর যেই বললাম আমি মনসা, তুই বই করে কথা বলছো। ভাষা ঠিক আছে গো? ওই দেখো রেগে গেল। আচ্ছা, মুখের ভাষা নাই তোমার, ঠিক নাই। আমি কেন এসেছি সেটা তোমার জানার দরকার নাই, তুমি আজ আর আসবে না। মনসা রে, এই চম্পকনগরে যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আসবো। তবে তোকে বলি শোন মনসা, তুই হয়তো চিনিস না কাকে কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিস। ভাই কৌদা ধন্বন্তরী নামে বলে শুনিস নাই? তুমি সেই ধন্বন্তরী। এখন বলছি ধন্বন্তরী, শুনে নাও এই শঙ্কর বাংলার কন্যার কথা। আমি বলছি তুমি এই আসবে না চম্পকপুরীতে, আর আমার পথের কাটা তুমি হয়ে না। তোর ভাই? হ্যাঁ। ওরে সাজোয়ার বেদিনী, এখনো বলছি তুই সাজোয়াই চলে যা। তোর এই বদলে যেন কোনোদিন আমার সম্মুখে আর না আসে। যদি এরপরে কোনোদিন কোনো বদল আমার সম্মুখে আসে, সেদিন বুঝবি উদা ধন্বন্তরী কত বড় ক্ষমতা রয়েছে। তুমি আমার সামনে না আসলে দেখতে পাবো না, জীবনে আসবে না। ঠিক আছে? কি এমন আছে তোমার কাছে, কিসের অহংকার করছো তুমি? স্যাংমুড়িকারি আমার কাছে নাই, এমন কোন ধন নাই। তুই জানিস না আমি কত বড় উদা ধন্বন্তরী। আমার একটা নাগের বিষয় নিয়ে তো সহ্য করতে পারবে না তুমি। মনসারে, তবে বেশ অনেকদিন পর পেয়েছি খেলোয়াড় মতো খেলোয়াড়। হয়ে যাক পরীক্ষায় তাই হ্যাঁ। খেলতে চাও তুমি? হ্যাঁ, খেলতে ওই দেখো চাই। দেখো সামনে নটবৃক্ষ গাছ দেখতে পাচ্ছি। আমার তো ঠোঁটকে দিয়ে নটবৃক্ষ গাছটাকে আমি হস্ত করবো। যেমন গাছ তেমন করতে হবে, তোমাকে পারবি? বেশ, পরীক্ষা হয়ে যাক। বলো আমায়। ওই দেখো সামনে রয়েছে নটবৃক্ষ গাছ, তোমার বিষয় তুমি তাকে ভস্ম করো। ওই দেখো, ওই দেখো ধন্বন্তরী। তাই দক্ষ তার ধন্বন্তরী লেগে গেল বার। গজবর্ণ হয়ে দক্ষ ভাঙিলে তাদের 6 বৎসর হয়ে বৃক্ষ উড়িয়া চলিয়ে পাশে ছিল ধন্বন্তরী উদ্ধবে হলো। বাম হস্তরি 1 বৎসর ছাই হয়ে দিল। মন্ত্র পরস্পরী ভয়ে বাড়ে বাড়ি, যেমন ছিল ফলে ফুলে বৃক্ষ তেমন রহিল। ওরে চাঁদমণিকারে, একবার লক্ষ্য করে দেখতো সেই বৃক্ষটি যেমন ছিল তেমন রয়েছে কিনা। এখনো যদি প্রাণের ভয় থাকে, চলে যা সাজোয়ার বেদিনী সাজোয়াতে। আর কোনোদিন দর্শন দিবি না এই চম্পকনগরে। তাই বুঝি? এবার শুনে নাও ধন্বন্তরী, শুনে নাও। যখন তুমি আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছো, তুমি যখন আমার পথের কাটা হলে ছাড়লাম তাদের সঙ্গে বাদ, আর হইতে লাগলাম তোমার বাদে, তোমার মৃত্যু নিশ্চিত। তবে রে, যদি পারিস তাহলে তৈরি হয়ে আসিস। মনসা কি করলেন? পিতার বলে বলিয়ান হয়ে চাঁদকে সর্বহারা করেছে। মনসা চাঁদকে সর্বহারা করে এবার বাজে লাগলেন কার সঙ্গে? পূজা ধন্বন্তরীর সঙ্গে। বাবা, এই ধরাধামে পিতা, ঠাকুমা, দাদু, কাকা, কাকিমা অনেকে রয়েছে, কিন্তু এদের মধ্যে সবথেকে ছোট ডাক সেটা হলো কে? মা। মা ডাকটি সব থেকে ছোট। মায়ের সঙ্গে বাদে লেগে কেউ কি কোনদিন জয়ী হতে পারে? মনসা বলছে ধন্বন্তরী, তোকে যদি আজকের মধ্যে জীবিত রাখতে চাই, তাহলে নেতার সঙ্গে দেখা করতে হবে তোকে। মানে নেতা হচ্ছে ধন্বন্তরী গুরু। যদি জীবিত থাকতে হয় নেতার কাছে যেতে হবে। বাবা, জিতে অনেক কিছু হয় না? ক্রোধ থাকলে, মনে রাগ থাকলে অনেক কিছু হয়, কিন্তু বাবা রাগে কিচ্ছু হয় না, সবকিছু নষ্ট হয়। যেমন হচ্ছে এই মনসা মঙ্গলের এই বিষয়টা। এই বিষয়টি যদি ভালো করে মনোযোগ দিয়ে দর্শন করে, শ্রবণ করে, তাহলে বুঝতে পারবেন যে ক্রোধে কি না হয়। নেতা দিদি,
এটা দিদি বলো আর আমার পূজা পাওয়া হলো না দিদি। কেন? তুমি তো সব কিছুই জানো। কি জানি? ওই যে ধন্বন্তরী, ধন্বন্তরী তোমার মেয়ে হয়। আমার শিষ্য। ও তোমার শিষ্য? সেদিন যাত্রী বাঁচিয়ে নিল। এই এবার তুমি বলো ধন্বন্তরীর মৃত্যু কিসে? এই কেমন করে বলবো আমি? একদিকে আমার ভোগে নেই আর একদিকে আমার শিষ্য। বেশ, অবশ্য আজ আমি কর্ম করতে পারবো না, তোকে সত্যি তো উপায় তোকে আমি বলে দেবো। আস্তে আস্তে বলো, আমি শুনছি। বেশ, অবশ্যই না মনসা। হ্যাঁ। আজ তুমি কি করবে জানো? বলো। আজ সিন্ধু গোয়ালিনী সাজতে হবে তোমাকে। গোয়ালিনী মানে? হ্যাঁ ঘোষদের বউ? হ্যাঁ, ও মা, কি করে সাজবে তারা আবার কেমন? এতদিন আমি উপায় করে দিয়েছি, সবকিছু আমি করেছি। তাই? আজ তোমার সাজতে হবে সিন্ধু গোয়ালিনী। ভোগ ভোগ সব পাবো তো? সব পাবে। ঠিক আছে, তারপরে কি করবো? আজ কি করবে জানো? আজ তুমি সবটা করে নিয়ে তার সঙ্গে সই কথা বলবে সিন্ধু রামের সঙ্গে। হ্যাঁ, গিয়ে তার মৃত্যুর রহস্য তোমায় জেনে আসতে হবে। মা ওই সংসারের মৃত্যু কথা তুমি আমাকে বলতে আমি পারবে না। তোমায় বলতে পারবো না আমি জানি তুমি গুরু হয়ে বলতে পারবে না, কিন্তু তুমি জানতে। কিন্তু তোমাকেও আমি ছাড়বো না দিদি। মনসা। কেন জানো? আমি যাবো তার সৈকত দিয়ে, তার সঙ্গে মৃত্যুর রহস্য জানবো। কিন্তু ওই যে ধর্মান্তরী সম্পর্ক কারণে ঘরে ঢোকার মতো অবস্থা আমার নাই। তার ঘরে চারিপাশে রয়েছে বিশুর মূলের শিকড়, যত সব কবিরাজি গাছগাছা, সেখানে সাপ ঢুকতে পারে না। তাই তুমি গাভীর উপরে গিয়ে ওই ধ্বংস করে আসবে। আমি খেয়ে আসবো, যাও। যাও। বেশ, ঠিক আছে? এবার তুমি এসো। তাই কেমন করে সিন্ধু গোয়ালিনীর রূপে সাজবো? ও দেবী, তাই আজ কেমন করে গোয়ালিনীর রূপ ধারণ করছে? ও রাসে রাসের গোয়ালিনী শৈল দধির মশলা মাঠে লয়ে গো। আজ নারী রমণী পদ্মাবতী শুধু একটি পুষ্পের কারণে আজ কতকে সাজছে। আজ কি করেছে না ধর্মতরীকে মারবার কারণে আজ আপনার ধরে রেখে আজ সিন্ধু গোয়ালিনীর রূপ ধারণ করেছে। তাই কই বলেছে এইবার গোয়ালিনী
নগর বিনা বলে এটা কোথারিল তাই আজ নাগিজমনি পদ্মাবতী আর দুয়ালি নীল ধারণ করে কোথায় চলেছেন না সিন্ধুনগর সিন্ধুনগর কেন যাচ্ছেন না ধনঞ্জরির বাড়িতে ধনঞ্জরির মৃত্যু খবর আনতে তাই কবি বলেছেন এইবার কত শত জ্ঞান দুয়ালিনী পিছনে রাখিল বলছে আপনারা কেউ গান বুঝতে পারছেন জড়িয়ে যাচ্ছে তাই না হ্যাঁ ভাইকে কষ্ট হচ্ছে এখানটা জড়িয়ে যাচ্ছে এদিকে যা আছে এখানটা তো জড়া নিয়ে যাবে জয় নিতাই সবাই এখানে আছে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই তাই আজ সুন্দর গোয়ালিনী আজ রূপ ধারণ করে আজ কোথায় চলেছেন না সিন্ধুনগর তাই কবি বলেছেন এইবার সিন্ধুনগর গিয়ে গোয়ালিনী এটা কোথায় রসের গোয়ালিনী চলল নদীর বাসরা মাঠে লয়ে গো এইবার ইয়াকে ডাকো তুইও ডাকো দিলো ডাকো দিলো রসের গোয়ালিনী এই শোনো 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 বলছি তুমি দই বিক্রি করছো হ্যাঁ তোমার দইয়ের নাম কি আমার দইয়ের নাম